গেল কয়েকদিন আগে একজন মার্কিন বিশ্লেষক বলছিলেন যে ভারতে এই বিজেপি সরকারের যেই প্রধান আছেন নরেন্দ্র মোদী, তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে। আর সর্বশেষ যে নির্বাচন হয়েছে ভারতের জাতীয় সংসদ নির্বাচন, সেখানে বিজেপি এমনভাবে ধাক্কা খাইছে যে জোটের নিয়ে তারপরে কিন্তু তাদের সরকার গঠন করতে হয়েছে। আর কংগ্রেস দীর্ঘদিন পর তারা বাউন্ডারির মধ্যে ব্যাক করেছেন। তো এর মাঝখানে মোদির সরকারের জন্য একটু আশার আলো ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট হয় তাহলে মোদির ক্ষমতা আরও পাকাপোক্ত হবে, কারণ ট্রাম্প এবং মোদি ব্যক্তিগতভাবে ভালো বন্ধু হিসাবে আমরা এতদিন জেনেছি। কিন্তু বিষয়টা এখন কেমন হয়ে গেল যে নির্বাচনের আগে ট্রাম্পের জন্য মোদি গিয়া ভারত থেকে ভোট চাইলেন, এটা নিয়ে সমালোচনা হইল, আমেরিকাতে হইল। আবার ট্রাম্পও নির্বাচনের আগে হিন্দুদের পক্ষে, তারপর হচ্ছে ভারতের পক্ষে, মোদির পক্ষে ভালো ভালো কথা বলতেছিলেন। হ্যাঁ, তো এগুলার কারণে নির্বাচনে ট্রাম্পও একটা অ্যাডভান্টেজ পাইলেন। যখন অ্যাডভান্টেজ পাইয়া পুইয়া একদম ক্ষমতা পাকাপোক্ত হয়েছে, ফাইনালি এসে এই বন্ধুরেই এমন একটা কিক মারছে যেটা নিতান্তই আসলে লজ্জাকর ভারতের প্রধানমন্ত্রী নদীর জন্য এবং কি ভারতের জন্য। আমরা বলছিলাম যে আগামী 2 দিন পরেই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে ফাইনালি মোদিকে দাওয়াত দেওয়া হয় নাই, মানে ভারতকে দাওয়াত দেওয়া হয় নাই। হু ইজ মোদি? ভারতের প্রধানমন্ত্রী। চীনের সাথে আমেরিকার যে শত্রুতা, সেই শত্রুদেরকেই প্রথম দাওয়াতটা দিছে ট্রাম্প প্রশাসন। ইতালিতে দাওয়াত গেছে, আরও বিভিন্ন আরব স্টেটে দাওয়াত গেছে, কিন্তু ভারতকে দাওয়াত দেয় না। আপনি বুঝতে পারেন, বাংলাদেশেও দেয় নাই, বাংলাদেশে কখনো দেও না, গণেও না, কিন্তু ভারতে বরাবর আমরা দেখেছি দিয়েছে। এর মাঝখানে ট্রাম্প এবং মোদি তো খুবই কাছের বন্ধু, কিন্তু দিন শেষে সেই বন্ধুকে কিক মারার কারণটা কি? কেউ কেউ বলছেন যে ট্রাম্প সরকার এবার ভারতে কংগ্রেসের রাজনীতিকে উজ্জীবিত করতে যাচ্ছেন। গেল কয়েক মাস আগে আপনার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তখনই আলোচনায় ছিল যে তাকে ডেকে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনিও বলছিলেন যে বিজেপি যেইভাবে দেশ শাসন করছে, এখানে ভারত ভেঙে কয়েক টুকরো হয়ে যাবে। সো মোদির ইস্যু নিয়ে আমেরিকাতে একসময় নিষিদ্ধ হওয়া এই মোদি গুজরাট কাণ্ডে এখন তিনি কালের পরিক্রমায় বাইডেন সরকার আমলে সর্বোচ্চ সম্মান পাইছেন। মানে এত সম্মান কাউরে দেয় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, চীনের ইস্যুগুলোকে কন্ট্রোল বলেন, বা ট্রাম্পের চিন্তা কি, মিত্রের সাথে হাত না মিলাইয়া ডাইরেক্ট শত্রুরে ডিল করি, মানে চীনরে ডাইরেক্ট ডিলের পক্ষে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট শপথে যাচ্ছেন ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, যার মধ্যে আছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি, এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এছাড়াও আছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আপনার আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তিকে তাকে যখন জিজ্ঞেস করেছে, তিনি বলছেন যে কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা আমি দেখিনি, তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়ালটস। তিনি প্রতিনিধি পরিষদে ভারতের রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। আর এখানে আচ্ছা, যাই হোক, তো এই দৃশ্যপট প্রেক্ষাপট সামনে আসার পিছনে তো মানে একটা জিনিস তো ক্লিয়ার যে ভারতের সাথে কি বলা হয় যে কেন এই সম্পর্কের ফাটল হইল। তো বলা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আপনার আসতে যাচ্ছে। এমনকি আমেরিকা তারা তাদের পররাষ্ট্র নীতির বেলায় হয়তো নতুন কোনো চমলক্ষ একটা অ্যাকশন দেখাবে। আর মোদির ব্যাপারে মার্কিন জনগণের একটা নেগেটিভ ইমপ্রেশন আছে। এই সকল কিছুকে মাথায় রেখে ট্রাম্প হয়তো নতুন কিছু ভাবছেন, এবং কি আগামী দিনে চীনকে তারা প্রাধান্য দিবেন। কি অবস্থা হবে ভারতের? ভালো থাকুন। আসসালামু আলাইকুম।